নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘর চ্যানেলে আমি শম্পা, সবাইকে স্বাগত। তো বন্ধুরা, জন্মাষ্টমী তো চলে এসেছে, তো তার জন্য আমি অল্প কিছু উপকরণ দিয়ে সুগার পেশেন্টের জন্য তো আমি কি কি উপকরণ দিয়ে তালের বড়া রেসিপি করে শেয়ার করছি, সেটাই আমি দেখাবো। তো কেমন হয়েছে। আর তালের বড়া কিন্তু খুব নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন, এই যে টিপ দিলে বোঝা যাচ্ছে। তো আমি একটা ভেঙে দেখাবো ভেতরে কত সুন্দর হয়েছে, নরম। তো সবাই খেতে পারবে, সুগার পেশেন্টরা তো বেশি পারবে ভালো খেতে, আর যাদের দাঁত নেই তারা কিন্তু খুবই ভালো পারবে, যেহেতু খুবই নরম। আর এইভাবেই করে খাবেন, খুবই ভালো লাগবে। প্লিজ যারা নতুন আর পুরনো আছেন তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন, খুবই ভালো লাগবে। এখানে একটা তাল নিয়ে নিয়েছি, তালটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে তারপরে আমি তালটাকে গুলিয়ে নেব। আর তালটা ছাড়িয়ে গোলাতে গেলে, গলিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি এখন তালটাকে ছাড়াবো, ছাড়িয়ে গুলিয়ে দেখাবো। তালটাকে গুলিয়ে ভালো করে আমি তালটাকে ছেঁকে নিয়েছি। তো তালটা এরকম ঘন হয়েছে, এবারে আমি তালটা দিয়ে বড়া করার সব উপকরণগুলোকে এবার জোগাড় করে নেব। দিয়ে দেবো আমি ময়দা, এখানে আমি 2 বাটি ময়দা দিলাম, এরকম 2 বাটি। যেই বাটি মেপে ময়দা নিয়েছি সেই বাটি মেপেই আমি 1.25 বাটি সুজি দিলাম। সুজি আর ময়দাটাকে ভালো করে একটু মিক্স করে নেব। এবারে দিয়ে দেবো তাল, দিয়ে দেবো মৌরি, এখানে আমি মৌরিটা একটু বেশি করে দেব। কাজু বাদাম কুচিয়ে নিয়েছি, কাজু বাদাম। কিশমিশ আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, কিশমিশ। এবারে দিয়ে দেব কলা, এবারে আমি দিয়ে দেবো গুড়। এখানে আমি তালের বড়ার মধ্যে চিনি ব্যবহার করব না, আমি গুড় ব্যবহার করব, তাই গুঁড়ো গুড় দিয়ে দিলাম। এবার ভালো করে চটকিয়ে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, এবারে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যেহেতু সুজি দিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি, আর কিন্তু খুব সফট হয়ে গেছে, যেহেতু সুজি দিয়েছি আরো ফুলে উঠেছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। ছোট ছোট করে আমি তালের বড়াগুলোকে দেব, আর তেল কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। এটা যেহেতু আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর তালের বড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে, খুব সুন্দরভাবে ব্যাটারটা মাখা হয়েছে। এবার আমি বড়াগুলোকে একটু উল্টে দেবো, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফিরে যাচ্ছে। দেখেছেন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে তালের মুচমুচে বড়া তৈরি করলাম, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর এক সাইজের বড়াগুলো হয়েছে। বড়াগুলো কিন্তু একটার সঙ্গে একটা জয়েন্ট লাগেনি, বড়াগুলো এমনিই ছেড়ে গেছে, তাহলে বুঝতেই পারছেন বড়াগুলো কত সুন্দর নরম হয়েছে। তো এবারে আমি বড়াগুলোকে ছেঁকে তুলে নেব। এবারে আমি বাকি বড়াগুলোকেও এইভাবে ভেজে নেব।
বড়াগুলো দেওয়ার সাথে সাথে বড়াগুলো ভেসে উঠছে। তালের বড়ার ব্যাটারটা যদি সমান সমান হয়, যেখানে আমি ময়দা 2 বাটি আর সুজি 1.25 বাটি দিয়েছি, তো এরকম যদি সমান সমান হয় তাহলে কিন্তু তালের বড়াগুলো কিন্তু খুব ভালো মতন হবে। বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে আর বাকি বড়াগুলো কিন্তু এইভাবেই ফুলে উঠেছে। তো এখন আমি বাকি বড়াগুলোকে তুলে নেব।